একেবারে ধস। যে আপনার এই যে 30 টাকা 27 টাকা 28 টাকা যে দামটা, আসলে ওই মধুখালী থেকে এইখানে আনতে এক একটা বস্তায় 300 টাকার যে খরচ, এই খরচ অনুযায়ী আসলে আমরা সন্তুষ্ট না। আপনি বলতেছেন প্রতিদিন যে বাজার বাড়বে, কিছু কিছু লোক বলতেছে বাজার বাড়বে না। না, কৃষক যারা কৃষি কাজ করে তাদেরকে ডাকে যদি আসলে বড় কর্মকর্তারা বসে, যদি কোনো কৃষি মন্ত্রী যদি বসে যদি আসলে একটা পরামর্শ করতো যে আসলে আমাদের পেঁয়াজ কয় টাকা কেজি হলে আসলে আমাদের খরচ দিয়ে কত থাকবে এবং আমাদের একটু লাভ, আমরা বেশি লাভ চাই না, কিন্তু কৃষক কিন্তু আসলে বেশি লাভ চায় না। এটা যে হাওড়ে পানিতে ধান তলায় গেছে, কৃষক কিন্তু মাইনে নিচ্ছে না ভাই, মাইনে নিচ্ছে। কিন্তু পেঁয়াজ আমরা যে আপনার 30 টাকা 25 টাকা এই যে 1800 টাকা মন বিক্রি করছে, আমরা কিন্তু মাইনে নিচ্ছি, আমরা কিন্তু কখনো আন্দোলনে নামি নেই। কিন্তু আসলে কৃষক কিন্তু আন্দোলন করা বোঝে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সবাই কিন্তু আন্দোলন করা বোঝে, কিন্তু কৃষক যে আন্দোলন করে বুঝছেন, আসলে সরকার কিন্তু সেটা ট্যাকেল দিতেও পারবে না আমার মনে হয়। যদি রাজপথে নামে কৃষক, সরকার কিন্তু আসলে ট্যাকেল দিতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা, ইসলামিয়া ট্রেডার্সে। তো বন্ধুরা, আজকে 17ই মে, আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এই মুহূর্তে আমি আছি ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো আজকে হাটের বাজার কেমন চলছে সকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং শ্যামবাজারের বাজার কত চলছে আমরা বিস্তারিত পুরো ভিডিওতে জানিয়ে দেব। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন। আজকে দেখা যাচ্ছে যে ইসলামিয়া ট্রেডার্সে আমদানি অনেকটা বেশি। তো বাজার কেমন আছে, আজকে সারাদিন কেমন বিক্রি হচ্ছে, এগুলো আজকে আমরা জানবো। তো যে যেখান থেকেই দেখতেছেন ভিডিওটি একদমই না টেনে পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছেন ভাই? জি জি জি। মানে দেখতেছি আজকে আমদানিটা বেশি ভাই। আসলে পেঁয়াজের আমদানি একটু বেশি হয়েছে। দু একদিন হয়তো 11-12 তারিখে পেঁয়াজের দাম ছিল 35-36 টাকা। আমরাও বলছিলাম যে বাজার আরো দু একটা বাড়তে পারে। আসলে কৃষক তো, আমি তো বলছিলাম কৃষক হলে গিয়া হুজুকে পাগল, একটু দাম দেখছে আর আটা অনেকেই আমদানি করছে, যার জন্য কিন্তু একটু দাম স্লো হয়েছে। মানে ভয়ের কোনো কারণ নাই। কারণ কি ভয় নাই কেন? ভয়ের কোনো কারণ নাই, আসলে পিস খেলা হবেই। এখন যদি 30-32-35 টাকা পিসের বাজার বিক্রি করি, এটা বাজার না। এখন ঈদের সামনে সবাই ঈদুল আজহার গরু কোরবানি দিবে। আসলে কিছু কিছু কৃষক পিস বেশি কিন্তু গরু কোরবানি দিব, যার জন্য একটু আটা আমদানি বেশি হয়েছে। এখানেও ক্রেতা কম, সামনে গরু এবং কাপড়ের দিকে চলে যাবে মানুষ, এদিক কোরবানির গরু কিনবে, এদিক কাপড় চোপড় কিনবে, এই জন্য যার ক্রেতা একটু কম। আজকে কত আছে বাজার? আজকে আসলে আমি 30 থেকে 33 টা পর্যন্ত বিক্রি করেছি। আর এই মুহূর্তে একটা পিস নামলো পাবনার অরিজিনাল তাহিরপুরি চাটকি, এইটা এই দেখেন কি আকার সেপ্টামাল, এই মালটা 34 টাকা হলে বিক্রি করব। এইটা 34 হলে বিক্রি করবে। আচ্ছা, অনেক তারপরে একটু ছাড় আছে। যদি আপনার বিজনেস বাংলা টিভি থেকে বলে আমি 1 টাকা 2 টাকাও খেতে ছাড়বো, যেটা হয়তো 33 বেচতেছি আমি 32 বেচবো, যেটা 32 বেচতেছি সেটা আমি 31 টাকা ওদের কাছে দাম ধরবো। কিন্তু বলতে হবে যে আমি বিজনেস বাংলা টিভি থেকে আসছি। আচ্ছা আচ্ছা। তো কৃষকরা কি ফোন, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে? হ্যাঁ, অবশ্যই ফোন আসতেছে যে ভাই পিজের বাড়ায় একটু আবার স্থিতিশীল হলো। আমি বললাম ভয়ের কোনো কারণ নাই, আপনার ঈদের 15-20 দিন পরেই আসলে পিজের দাম। আপনি বলতেছেন প্রতিদিন যে বাজার বাড়বে, কিছু কিছু লোক বলতেছে বাজার বাড়বে না। না, উনি আসলে ভুল বুঝছে যে সবই তো পিস কমতেছে বাংলাদেশের, 1 কেজি কমলে কমতেছে। আর যেভাবে পিস পচতেছে, এইভাবে যে পচা শুরু হয়ে যায়, আষাঢ় মাসে ঘন বৃষ্টিতে অনেকের চাং দিয়ে পানি টপ টপ করে পড়বে, তখন ওই পিসে মাইটেল পড়বে। লাস্টে যাদের ভালো চাতালে পিস থাকবে ওরাই সাইন্স। আমি আবারও বলি 50 থেকে 70 টাকা বাজার যদি একদিনও হয়, পরে, এখন না পরে হবেই, আমি 100% গ্যারান্টি দিলাম। তো পিস চাতালে পরিদর্শন করতে হবে পিস ভালো আছে কিনা। এই যে বলেন 60-70 টাকা হবে, অনেকে শুনলে মাথা গরম হয়ে যায়। তো গরম হওয়ার কোনো কারণ নাই, এটা কাঁচা মাল কি ভাই, এটা কাঁচা মাল। এই যে 60-70 টাকা যদি পয়সাই যায় মাল, লাস্টে পাবি কোত্থেকে? যদি বাংলাদেশের ওই যে বেড়া বক বক করে কথা বলে যে 60-70 টাকা বাজার হবে না, যদি এই মাল পয়সাই যায় যেভাবে পৌঁছতেছে বাংলাদেশে, তাহলে এইভাবে পৌঁছে পালি পারে ভালো পিস কোথায় থাকবে? শতকরা 25% পিস থাকবে, তখন বাজারতে এমনি গরম হয়ে যাবে। এই যে কৃষক ভাই আছে, এদের সাথে কথা বলেন। দেখেন এই যে কৃষক ভাই আছে, ভাই আসছেন কোথা থেকে? মধুখালী থেকে। মধুখালী, ফরিদপুর। কি অবস্থা আপনাদের বাজারের? বাজারের অবস্থা তো ভাই একেবারে ধস। মানে কত বস্তা নিয়ে আসছেন? আমরা আনছিলাম 65 বস্তা। 65 বস্তা নিয়ে আসছেন, বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে ভাই। কত বস্তা বিক্রি করলেন? বিক্রি করছে আপনার
45 বস্তা আরো 20 বস্তার মতন আছে। আছে। তো এখন দাম পাইতেছেন এই যে 32 থেকে 34 টাকা বাজার, দাম কি ঠিক আছে? 40 না, থেকে 50 আমরা তো ভাই যেটা পাইছি এটা নিয়ে সন্তুষ্ট না, তো গাড়ি 40, ভাড়াই হয় 50 না। টাকা ঠিক আছে। 40 45 টাকা বেচতে 50 টাকা হলে ঠিক ভালো আছে। ছিল। বাজার কত হইলে আপনাদের জন্য ভালো? 50 50 টাকা হইলে পারে ভালো। 50 টাকা। হ্যাঁ 50 টাকা হইলে ভালো। তো এখন দাম আমদানি তো বেশি হইতেছে, আপনারা যখন একটু দাম 2 টাকা বাড়ে, বস্তা কিনতে গেলে 60 টাকা লাগে, লিভার দিয়ে উঠাইতে গেলে 50 টাকা লাগে, গাড়ি ভাড়াটা দিয়ে এভারেজ 300 টাকা মনে বস্তা প্রতি খরচ আছে। দেখেন সব মিলে তাইলে কয় টাকা শেয়ার পড়তেছে পিএস। তো ভাই আসছেন কোথা থেকে ভাইয়া? ভাই আমি মধুখালী থানা, জেলা ফরিদপুর। তো আপনার কি অবস্থা, কত বস্তা নিয়ে আসছেন? এই আমি আমার ভাই একসাথে আসছে, আমরা 65 বস্তা পেঁয়াজ নিয়ে আসছি। আচ্ছা, তো এখন দাম কি পাচ্ছেন? দাম যেটা পাচ্ছি সেটা নিয়ে আসলে তো আমরা সন্তুষ্ট না। তো দাম কত চাইতেছেন এখন দাম আমাদের 40 থেকে 50 টাকা থাকা উচিত ছিল। বাজার? বাজারটা যদি 40 থেকে 50 টাকা পাইতাম তাহলে আমরা কৃষক একটু উপকৃত হতাম। আচ্ছা, ভালো তো হতো। আপনারা যখন 2 টাকা 5 টাকা বাড়ে আমদানি 10 গুণ বেশি করেন। না, আমদানি তো আসলে কেউ ইচ্ছাকৃত ভাবে তো কৃষকরা বাজারে মাল আনে না, আনে কখন যখন তার টাকা লাগবে। তার ওই ধরেন যে বর্তমান কৃষকের এখন পাট আছে জমিতে, তারপরে আপনার আরো অনেক কিছু আছে, এই যে যেমন আপনার ধান কাটতেছে, তো এদেরকে যে লিভারের যে একটা খরচ আছে, বেতন আছে, এটা দিতে হলে তো আপনার কৃষকের পেঁয়াজ বিক্রি করতে হবে। তো পেঁয়াজ বিক্রি করতে হলে এখন তো আপনার ওই দাম কম হলেও আনতে হবে, বেশি হলেও আনতে হবে, এটা বাধ্যতামূলক আনতে হবে। আর ইচ্ছা করে তো মানুষ আসলে ওই কম বাজারে বেশি মাল আনে না। এখন প্রতি মাসে যাদের 8,000 10,000 15,000 টাকা খরচ যায়, এখন বেশি যাবে, সামনে কোরবানি 10,000 টাকা হইলে বেশি এখন আবার যাবে। একটা কুরবানির ব্যবসা আছে সামনে, কুরবানির গরু কিনবে মানুষ, আমরা তো গরু কিনবো, এই গরু কেনার উদ্দেশ্য তো এই পেঁয়াজটা আনা, সবারই সবারই এরকম একটা উদ্দেশ্য। এখন এই মুহূর্তে আসলে যে পেঁয়াজের যে দামটা, আসলে এই দামটা আসলে একেবারে ধস, যে আপনার এই যে 30 টাকা 27 টাকা 28 টাকা যে দামটা, আসলে ওই মধুখালী থেকে এইখানে আনতে এক একটা বস্তায় 300 টাকার যে খরচ, এই খরচ অনুযায়ী আসলে আমরা সন্তুষ্ট না। যদি পেঁয়াজটা 40-50 টাকা হতো তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা খুশি হতাম সব কৃষক। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ধরেন যে সরকারি যে ফ্যামিলি কার্ড, এই কৃষি কার্ড, এই যে এগুলো যে দিচ্ছে, আসলে এইগুলা না করে আসলে এগুলা কতজন পাবে? আসলে এগুলো আমার মনে হয় যে প্রয়োজন নাই। যদি এই টাকা দিয়ে যদি কৃষকের যদি আপনার সার, তারপরে আপনার এই কীটনাশকের যে যারা আসলে বড় বড় যে ডিলার আছে তাদের সাথে যদি বসে যদি আসলে এখানে যদি আপনার একটু ভর্তুকি দিত, তাহলে অবশ্যই মানে সব কৃষকই পাইতো। যেমন ধরেন যে আমি যে কৃষি কাজ করি, সেক্ষেত্রে দেখেন যে আমার 5 বস্তা সার লাগে পেঁয়াজ করতে, আবার যে সামান্য জমি করে তারও কিন্তু আপনার 10 বস্তা মানে 10 কেজি সার লাগে। অবশ্যই যদি এই সরকার যদি আপনার এই সারের দিক থেকে যদি ভর্তুকি দিত, তাহলে মনে হয় যে সবাই মানে সমান পাইতো, দামটা কম। যেমন যে আপনার টিএসপি কিনতে গেলে 2700 টাকা বস্তা, পটাশ আপনার 1300-1400 বস্তা, বর্তমানে ইউরিয়া নাকি আপনার 1500 টাকা বস্তা হচ্ছে। এখন তো আমাদের ইউরিয়া আমাদের কাজে লাগতেছে না, তাও যদি এখন 1500 হয়, আর যখন আমাদের কাজে লাগবে তখন তো যদি আপনার 1600, 1700, 1800, 2000 টাকা হবে। তো এই যে আসলে যেদিকে দাম কমানোর দরকার, যেদিকে আপনার ভর্তুকি দেওয়ার দরকার সরকার, সেদিকে দিচ্ছে না। অতএব আপনার যে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, আপনার এই কার্ড সেই কার্ড, এইগুলা দিলে আসলে তো কারা পাবে? যারা আসলে রাজনীতিতে আছে, যাদের এমপি আছে, যাদের আসলে চেয়ারম্যান আছে, যাদের মেম্বার আছে, তারাই তো পাবে। কিন্তু সাধারণ কৃষক কিংবা সাধারণ জনগণ কি পাবে? পাবে না। অতএব যদি আসলে সরকার যদি এদিকে একটু ফলো করতো, এদিকে যদি খেয়াল রাখতো যে আসলে সবার পাওয়ার ক্ষেত্রে কৃষক যদি সবাই পাইতো, তাহলে আপনার এই সারের দিকে একটু ওনার নজরদারি করা উচিত। এবং আমার আরেকটা কথা সেটা হচ্ছিল এই যে পেঁয়াজ, আমার মনে হয় যে ফরিদপুর জেলা, পাবনা জেলা, রাজশাহী জেলা, তারপরে যে কয়েকটা জেলায় পেঁয়াজ চাষ হয়, এই কয়েকটা জেলা থেকে যদি আপনার কৃষক যারা কৃষি কাজ করে তাদেরকে ডাকে যদি আসলে বড় কর্মকর্তারা বসে, যদি কোনো কৃষি মন্ত্রী যদি বসে যদি আসলে একটা পরামর্শ করতো যে আসলে আমাদের পেঁয়াজ কয় টাকা কেজি হলে আসলে আমাদের খরচ দিয়ে কত থাকবে, এবং আমাদের একটু লাভজনক, আমরা বেশি লাভ চাই না, কিন্তু কৃষক কিন্তু আসলে বেশি লাভ চায় না। এটা যে হাওড়ে পানিতে ধান তলায় গেছে, কৃষক কিন্তু মাইনে নিচ্ছে না ভাই, মাইনে নিচ্ছে। কিন্তু পেঁয়াজ আমরা যে আপনার 30 টাকা 25 টাকা, এই যে 1800 টাকা মন বিক্রি করছে, আমরা কিন্তু মাইনে নিচ্ছি, আমরা কিন্তু কখনো আন্দোলনে নামি নেই। কিন্তু আসলে কৃষক কিন্তু আন্দোলন করা বোঝে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সবাই কিন্তু আন্দোলন করা বোঝে, কিন্তু কৃষক যে আন্দোলন করে বুঝছেন, আসলে সরকার কিন্তু সেটা ট্যাকেল দিতেও পারবে না আমার মনে হয়। যদি রাজপথে নামে কৃষক, সরকার কিন্তু আসলে ট্যাকেল দিতে পারবে না। কিন্তু আসলে তো কৃষক নামে না, বড় মহল্লায় মানে এই সরকারের মুখের দিক তাকায় থাকে যে সরকার যদি একটু স্বস্তির দিকে আনতো, যদি একটু দামটা দিত, নির্ধারিত করতো। দেখেন
একটা মানুষ একটা ফ্যামিলিতে 3 কেজি 4 কেজি করে চাউল লাগে প্রতিদিন। চাউলটার দাম হচ্ছে কত 80 টাকা কেজি। তাহলে 4 কেজি যদি চাউল লাগে, চারটা 32 মানে 320 টাকা লাগতেছে প্রতিদিন। এখন সেই ক্ষেত্রে দেখেন যে একটা মানে পেঁয়াজ হচ্ছিল আপনার প্রতি সপ্তাহে 2 কেজি হলেই হয়ে যায়। কত 20 টাকা কেজি, 2 কেজির দাম কত 40 টাকা। সপ্তাহে লাগতেছে 40 টাকা। সরকার যদি বাধ্যতামূলক করতো যে 50 টাকার নিচে কোনো পেঁয়াজ নাই, নির্ধারণ করে দিত যে 50 টাকা কিনতে হবে, সবাই কিন্তু কিনতো, তাহলে সপ্তাহে লাগতো কত 100 টাকা। তাহলে আপনার প্রতিদিন যদি 320 টাকার চাউল খেতে পারতেছেন আপনি, কিন্তু আপনার সপ্তাহে কিন্তু 2 কেজি মানে পেঁয়াজ যেটার দাম হচ্ছে আপনি 100 টাকা, সেটা কিন্তু আপনি খাইতে পারতেছেন না। পেঁয়াজের দাম বাড়লে এখানে সরকারি লোক আসে, জরিমানা ধরায়, ম্যাজিস্ট্রেট আসে, এটা সেটা আবিজাবি দেখি তো আমরা, কিন্তু কমলে আর কেউ আসে না। আমাদের চ্যানেল দেখা হয়? হ্যাঁ ভাই, বিজনেস বাংলা টিভি দেখে না? ভাইয়ের কথা অনেক সুন্দর, ভালো লাগলো। তো ভাইয়া এখন কি বলতে চান যে এই যে কৃষকদের আমি দেখেন, আমি যে বারবার কৃষকের কথা বলি, দেখেন কৃষক ভাইদের মুখে তো শুনলেন, আমার এ ভাইজান কৃষকের তার মুখে তো শুনলেন। তো আমার একটা কথাই আমি বলেছিলাম, কৃষকের কাছ থেকে পেঁয়াজ 50 টাকা মূল্য নির্ধারণ করে সরকার ক্রয় করে উনি বাইরের রাষ্ট্রে রপ্তানি করুক। যদি বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে 50 টাকা, বাইরের মুখের কথা, এটা আমার নিজের মুখের কথা না। এই যে বললো যে কৃষক যদি স্লোগান করে বা আন্দোলন করে, ঠেকানে খুবই মুশকিল হয়ে যাবে। আমি সেই জন্যই প্রধানমন্ত্রী তারেকের বলেছিলাম, তারেক ভাই, যে আপনি এই নির্ধারণ করেন 50 টাকা মূল্য নির্ধারণ করে আপনি বাইরের রাষ্ট্রে চুক্তি করেন, যেমন সিঙ্গাপুর, ওমান, কাতার, সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া, এইসব রাষ্ট্রে চুক্তি করে আপনি বাইরের রাষ্ট্রে রপ্তানি করেন। আমার কথা দেন কৃষকের সাথে মিল আছে কিনা। এই যে সারের কথা বলা হলো, আমার ভাইজান সারের কথা বললো, যে সারটা দেখেন মূল্য আছে 1050 টাকা, ওই সারটা কিন্তু বাইরে 2200 টাকা বস্তা কিনা লাগছে, 2000 টাকা বস্তা কিনা লাগছে, 1800 টাকা বস্তা কিনা লাগছে। টাকাটা কোত্থেকে আসে? 1 কেজি পিজের দাম যদি 30-32 টাকা হয়, তাহলে এক বস্তা সার যদি আপনার 2200-2300 টাকা হয়, তাহলে কৃষক এখন ডাল ভাত খাবে কি দিয়ে, আর সার কি দিয়ে কিনবে, আর স্কুলে ছেলে মেয়ে লেখাপড়ায় কি দিয়ে করাবে? সেই জন্য আমি বলছিলাম ফ্যামিলি কার্ডের দরকার নাই, আপনার কৃষি কার্ডের দরকার নাই। এদের কথার সাথে তো আমার কথা মিল, যে আপনি আমাদের পিজের মূল্য বাড়ান, সারের দাম কমান, সোয়াবিন তেলের দাম কমান, ডিজেলের দাম কমান, এবং চিনির দাম কমান, মসুরির ডাউলের দাম কমান। এটা পারেন না কেন? আপনি শুধু পারেন পিজের সাথে খেলা করতে। পিজ নিয়ে খেলা করেন, কৃষককে বাঁচান। আপনি পিস ক্রয় করেন কৃষকের কাছ থেকে, আপনি বাইরের রাষ্ট্রে রপ্তানি করেন, 50 টাকার কিনে আপনি 100 টাকা সেল দেন বাইরের রাষ্ট্রে, আপনিও বাইরের রাষ্ট্রেতে আপনি ডলার কামাতে পারবেন, এদিকে কৃষকও, বাংলাদেশের কৃষকও বাঁচবে। আপনি উভয় পক্ষকে বাঁচাতে পারবেন, আপনিও বাঁচবেন, কৃষকও বাঁচবেন। আপনি কৃষককে এত অবহেলা করেন কেন? এই তো সিলেটের ধানগুলো তোলা গেল বন্যায়, বৃষ্টি পানিতে, ওখানে আপনি কি করে আসলেন গেলেন? কোনো ত্রাণের ব্যবস্থা করছেন? করেন নাই। ওখানে তো উচিত ছিল 2 কেজি পিস, 5 কেজি চাউল, 1 কেজি সোয়াবিন তেল, কি আদেশের মসুরি ডাউল, এইভাবে ত্রাণ বিতরণ করেন। কিন্তু আমার মুখ লাগছে আল্লাহ করার জন্য, কিন্তু আল্লাহ তোমার তৌফিক দান করে নাই যে আমি নিজেই ত্রাণ দেবো। কিন্তু আল্লাহ তাকাতেও তো পারে যে আমি আসলে স্যারটা এরকম কথাবার্তা বলে, আর আর্থিক সাহায্য যদি আল্লাহ তরফ থেকে ব্যবস্থা দিতে পারে, আমি দেবো, সমস্যা নাই। আজকে কৃষি মন্ত্রী কোথায় আছে? বাণিজ্য মন্ত্রী কোথায় আছে? প্রধানমন্ত্রী কি এগুলো দেখে না? আমাদের কি ফলো করে না? এই কৃষক আজকে দিশাহারা, সামনে ঈদুল আজহা, এখন এই টাইমে যদি আবারও পিজের দামে 10 দামে, তাহলে এরা দাঁড়াবে কোথায়? যা আমি একটা কথা বারবার বলি, এই কৃষকের দাঁড়ানোর জায়গায় কি কোথাও হচ্ছে না? যেমন ছেলের যদি বাপে মারে, মার কাছে দৌড়াইয়া যায়, মা যদি মারে, আব্বার কাছে দৌড়া যায়, কৃষক দৌড়া কোর কাছে যাবে? সেই লোকটাকে, সেই লোকটা তো আপনিই প্রধানমন্ত্রী, আপনি বাণিজ্য মন্ত্রী, আপনি কৃষক মন্ত্রী। এই পিস গড়িয়া অতি শর্টে মূল্য নির্ধারণ করে দেন, 50 টাকা কেজি ক্রয় করে নিয়ে আপনি বাইরে রপ্তানি। সারের দাম কত থাকতে হবে ভাই? সারের দাম ওনার মা, প্রধানমন্ত্রীর আম্মা কিন্তু যখন ছিল 17 বছর আগে, 700 টাকায় তারা সার দিয়েছিল। টিএসপি সার 500 টাকায় দিয়েছিল, ইউরিয়া সার, পটাশ সার ছিল 450 টাকা বস্তা। তাহলে সেই 17 বছরের আগের কথা এখন কি করতেছে? ওনার মার মতন 700-800 টাকা, 1000 টাকা বস্তা দিক, বাড়িতে সার আমদানি করুক, বাড়িতে সার আমদানি করে আমাদের সারের দাম কমা দিক, তাহলে সে আমরা খুশি হব। ভাই সারের বিষয়ে কি বলতে চাই শুনি ভাইয়া। তো সারের দামটা তো বেশি ভাই। সারের বিষয়টা আসলে এবছর যেটা দেখলাম, যে বারবার বলা হয়েছে যে বাংলাদেশে সার নেই, এটা আমরা সার নেই, দোকানে কিনতে গেছি, ডিলারের কাছে গেছি, সার নেই। কিন্তু যখন টাকা অতিরিক্ত দেওয়া হয়েছে, সার ঠিকই পাওয়া গেছে। কোনো একটা কৃষক বলতে পারবে যে আমি সারের অভাবে জমি চাষ করতে পারিনি?
এরকমও আছে। সার যদি নাই থাকে বাংলাদেশে তাহলে কোনো টাকাও তো মিলবে না। আমি যে টাকা দেবো সে টাকা তো সার মিলবে না, কিন্তু টাকা দিলে সার মেলে, কিন্তু টাকা ডবল না, কিন্তু টাকা ডাবল, কিন্তু দেখা যাচ্ছে সার নেই। কিন্তু এই সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। সরকার অবশ্যই এইদিকে নজরদারি করতে হবে, এই কঠোর নজরদারি। যে ডিলার যারা আছে, যে আপনার আমার কথা যে আপনার টাকা হলে সার আছে এবং মানে দোকানে গেলেই সার নেই, কিন্তু টাকা ডাবল দিলে সার আছে, এটা কোন ধরনের ব্যবহার? সার নেই, সার থাকবে না, আমরা কৃষিকাজ করতে পারবো না, করলাম না, তাহলে আমি বুঝাবো না বাংলাদেশে সার নাই। এই সিন্ডিকেটটা কি ডিলাররা করে? হ্যাঁ, বড় বড় ডিলাররা, বড় বড় ডিলাররা করে এবং এটা সরকারি বড় বড় কর্মকর্তাদের মাধ্যমেই করে। এরাও জড়িত আছে। হ্যাঁ, এরা জড়িত। এই দেখেন, আমি কিন্তু এই কথাটা বলছিলাম যে ডিলাররা কিন্তু কাটসারি করে, সিন্ডিকেট করে, সারা বছরই বল, সারা বছরই বলতে আসি ডিলাররা। আজকে কৃষকের মুখে তো শুনলেন কি বলে, অনেকেই বলে যে আকাশ ভাই বক বক করে, সারমার যারা ব্যবসায়িক করে, যারা ডিলার চোর, যারা সিন্ডিকেট করে, তারা এইগুলো বলে আকাশ ভাই বক বক করে। যেমন আপনার হ্যাঁ। পটাশ সার 1200 টাকা, পটাশ সার 1200 টাকা, দোকানে গেলে ভাই সার নেই, ভাই একটু ব্যবস্থা করে রিকোয়েস্ট করা লাগে যে জমি চাষ করতে হবে, একটু গোপনে বললেই ভাই সার আছে, রাখতে পারা দেবো ব্যাগ ধরে। আপনার বাসায় চলে যাবে, বা সন্ধ্যার সময় আসেন, টাকা দিয়ে যান, টাকা সন্ধ্যাবেলা 1500 দিয়ে যান। 1200 টাকা থেকে 1500 টাকা, 300 টাকা বেশি বস্তা যখন দেবো তখন সার পাওয়া যাবে। তাহলে এই টাকাগুলো এই সিন্ডিকেট সেই জন্য আমি বলতেছি, সারের ডিলার যারা সিন্ডিকেট করতেছে, বাংলাদেশের কৃষকের ক্ষতি হচ্ছে। সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করি, ওনার বিশেষভাবে আমি আবেদন করি, উনি যেন সরকারি ম্যাজিস্ট্রেট যে কর্মকর্তা দিয়ে ডিলারদের কাছে সিজ করে ওনাদের আইনের আওতায় অনেক কঠোর বিচার করা হোক। এই কৃষকদের কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমি চাই না যে আমার কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক। সেই জন্য আমি বারবার বলতেছি, এই সারের দামটা যেন অতি সঠিক 1000 টাকা বস্তা, ইউরিয়া সার জন্য 700 টাকা বস্তা হয়, এবং লাল সার পটার জন্য, লাল সারটার জন্য এমবি সার, এটা যেন 400-700 বস্তা থাকে। আর পিস তারপর আমি 30 টাকা বাজে, কোনো সমস্যা নাই কি ভাই? এই সারের দাম, হ্যাঁ সমস্যা নাই, সারের 20 টাকা কেজি বিক্রি করব, কিন্তু সারের দাম কমাতে হবে। কেজি বিক্রি করব, জি, সারের দাম যদি সারের দাম কমাতে হবে। পেঁয়াজ আমাদের 20 টাকা কেজি, আর সেই জন্য তো আমাদের সমস্যা নেই। এই দেখেন একই কথা বলতেছি, সেই জন্য বারবার বলছি, মানে সবকিছুর দাম যদি কম থাকে 20 টাকা বিক্রি আমরা করলে 20 সমস্যা টাকা, নাই। আমরা 25-20 এর মধ্যে বিক্রি করব, সমস্যা নাই, আমাদের 1000 টাকা পাইলে যথেষ্ট, কিন্তু সারের দাম আমাদের কমাইতে হবে। এই যে সারের বিষয়ে আপনারা যখন ডিলারের কাছে বলেন, তারা কি খারাপ ব্যবহার করে? অবশ্যই করে, অবশ্যই। তাদের কাছে তো কথা বলার সুযোগ নাই ভাই, সার নাই, আমার তো সার দরকার আছে, আমরা তো আসলে খুব অসহায় হয়ে তাদের কাছে সার করাই করতে এই যে হয় আমাদের। ডিলারদের কথা বললেন, এখন ওনার সার লাগবে 20 বস্তা, 3 বিঘা জমি পিস করতে 20 বস্তা সার লাগবে, 2 বার রোপণ করতে হবে, সার বিহন দিতে হবে। এখন উনি বলতেছে আপনার 2 বস্তা সার আমি দিচ্ছি, এখন 2 বস্তা সার তো নিয়ে আমার হতেছে না। হবে না। এখন ওরা 1050টা সরকারি রেট, ওনাকে যদি বলা যায় 1800টা বস্তা দেন, তাহলে 50 বস্তা বাইকের দেবো। এই 50 বস্তা বাইকের দেবো, তাহলে সরকার কি করতেছে? সরকার কেন সরকারি কর্মকর্তা পাঠায়, ম্যাজিস্ট্রেট পাঠায় না? উনি কেন অন্যান্য দোকানে, পিজের দোকানে ম্যাজিস্ট্রেট কেন পাঠায়? ওই ডিলারদের কাছে যেতে হবে, সরকারের ডিলারের কাছে যাইতে হবে। সরকারের এই সার কেন দাম বাড়ানো হয়, ডবল দাম কেন নেওয়া হয়? আমি সেই জন্য বারবার বলছি, ডিলারদের সিজ করে অতি তাগাদা যারা দুর্নীতি করে, সিন্ডিকেট করে, ওই কৃষকদের নিয়ে ওরা ধরে নিয়ে এসে আইনে কঠোর সাজা দিতে হবে। এমন সাজা দিতে হবে, 6 মাস 6 বছরের জেল দিতে হবে, যাতে কৃষকরা একটু আবাস পায়। আর এই পিসটা যেন আসলে 50 টাকা মূল্য নির্ধারণ করলে পারে আমার কৃষকরা একটু বাঁচবে, একমত ডাল ভাত খেতে পারবে ভাই। ঠিক আছে ভাইদের অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসছেন কোথা থেকে? আমি আছি মধুখালী থানা, ফরিদপুর জেলা। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর কথা বলছেন, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।